যে 50 লাখের কি ব্যারিস্টার সুমনের হইব? আপনি জানেন না আমি সব কাগজ আমি টাকা খাই না। হয় ঠিক আছে যাই নাই যাইতে না কইলো যে তাইলে 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দেয়। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমার দিয়ে দিছে না আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের কাজ। আমি এখন দেখি যে হাত খরচ করে কোন ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টেকা দিলে নিয়ে আগের তাল ধরে আমারও বিদায় দিবা না নি। আর আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে মহিলাও আমি শান্তি পাইব। পর্যটন নগরী বানাইতাম এইখানে। পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারগাঁতে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে যে যাবো, যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে, আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগান গুলা 3টা চা বাগানের বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি, কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব। আমার এমপি যদি বাদ খাই তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে। আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম, IELTS স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরা 23টা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ট্রেনিং না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার জন্য একটা হাততালি আমি আশা করি। আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য, প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামবে। আজকে কিছু লোকের কথা বলতে হয়, মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চারা টাইম না তুলছে আমাদের। তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিলেও আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমার না জানি না বুঝছে আমার আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমার আপনারা। আমরা মাধবপুর সোনারগাঁয়ের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারগাঁ থেকে জাতীয় নেতৃত্ব। 1 লাখ গাছ আনতেছি, আম গাছ। কত খাইবাই আম? আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন রনি আইছে এখানে, আজকে সাথী খান আসছে গান গাইতে, আজকে তামান্না হক আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারগাঁতে আমাদের ICT মন্ত্রী আসছে, সালমান মুক্তাদির, তাসরিফ খান, এরা আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা? এরা এমনি আয়, এরা বুঝে যে তারে বলে যেতেছি গা। এরা জানে, এরা তো সারা দেশ ভেঙে খায়, এরা জানে কোন জিনিসটা হইতেছে। এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনারগাঁ নিয়ে আসলাম। এই সময় আমি তার আইনজীবী ছিলাম, একটা মামলা করছি। ওই সময় চান্সে ভাইয়া কিছু কম দেখা যায় ইসলাম, আমি
জানি উকিল তোমার আমার এলাকা তাইও গান গাইও না কিছু কম টাকা রাখতো এই সময় মাত্র 25 না 30,000 টাকা দিয়া এই সময় 1 লাখ টাকা দিয়ে গান করে ওই আমার সাইডে দিছে ভাই আচ্ছা ভাই আপনাদের তো আমার আইনজীবী গাই গাই এই শোন না আর আজকে আমি পেয়েছি আমার ভাইটা আইছে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইবো কলকাতার মধ্যে পানি দিয়ে দিব একবারে আমরা ভাই মহাসড়কে যাইতেছি মাধবপুর চুনারঘাট মহাসড়কে যাবে 6 লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বলে এসে দিব আমি মাধবপুর চুনারঘাট আমার কোনো লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি দাম লাগতো না 5 লাখ টাকা দিয়ে কুয়েত দাম লাগতো না ইটানো বইয়া আপনারা দেখুন 1 বছর সময় দেন কিটা করতেছে আপনারা দেখুন তবে আপনার কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমার বিদায় দিন আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়েই মানে না 13 কেজি ওজন করছে এমপি হইবার পর আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করেন দেখেন বঙ্গবন্ধু সোনার বাংলা আমি কেমনে বানাই যাই মাধবপুর সোনার বাংলা আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবেন আমি কথা দিচ্ছি আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিচ্ছি যতদিন এমপি থাকবো মাধবপুর চুনারঘাটের আমি আমার পরিবার 100 জায়গার মালিকও আমি হব না আমি এমপি যদি নিজেই মাল বানাই আমার জনগণের দেখবো কোন সময় আরে যে সম্মান দিছ এর পরে একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন নূমের কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা দাঁড়ান 49টার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলে যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে লোক বানাইতে আসি নাই আমি আইছি মাধবপুরের 7 লক্ষ চুনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু